हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के अत्यंत गुरुत्वपूर्ण ব্যাপার শামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা কমিশনের ক্ষুব্ধ স্থানীয়রা। মুর্শিদাবাদের দুই কেন্দ্র শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশনার। এই কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীদের করোনায় মৃত্যু হওয়ার নির্বাচন পিছিয়ে দিতে হয়। প্রসঙ্গত 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 52 নম্বর ধারা অনুযায়ী কোনো স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থী যদি নমিনেশন হওয়ার পর এবং প্রার্থী হওয়ার আগে অর্থাৎ ভোট হওয়ার আগে মারা যান এবং যদি ওনার নমিনেশন স্ক্রুটিনি হওয়ার পর গৃহীত হয়, তাহলে ওই কেন্দ্রে নতুন করে দিনক্ষণের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 52 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থী যদি নমিনেশন হওয়ার পর অর্থাৎ এবং তার নমিনেশনটা গৃহীত হয় এবং ভোট হওয়ার আগে তিনি মারা যান, তাহলে সেই কেন্দ্রে আবার নতুন করে ডেটক্ষণ হবে, যাতে করে উনার বদলে অন্য কোনো দ্বিতীয় প্রার্থী আবার নমিনেশন করতে পারে। তার নমিনেশনকে আবার স্ক্রুটিনি করা হবে এবং সমস্ত কিছু নিয়ম মান্য করা হবে। সেইটি হয়েছে শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভার ক্ষেত্রে। এই অধিকার বলে সোমবার কমিশনের তরফে দুটি পৃথক বিবৃতি দিয়ে জানানো হয়েছে আগামী 13ই মে ওই দুই কেন্দ্রে নির্বাচন। ভোট গণনা আগামী 18ই মে। ভোটের দিন ঘোষণা হতেই স্থানীয়দের একাংশ কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কারণ ঘটনাচক্রে 13ই মে আবার ঈদের দিন ভোট দিতে যেতে নারাজ সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভোট বয়কটের হুমকিও দিচ্ছেন কেউ কেউ। 26শে এপ্রিল অর্থাৎ সপ্তম দফায় শামশেরগঞ্জ আসনে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু গত 15ই এপ্রিল ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রেজাউল হক করোনায় প্রয়াত হন। কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নিয়ম মেনে বাতিল করতে হয় শামশেরগঞ্জ কেন্দ্রের নির্বাচন। জেলা প্রশাসনের তরফে জানানো হয় নিয়ম মেনে ওই দুই কেন্দ্রে ভোটের দিন ঘোষণা করা হবে। অন্যদিকে জঙ্গিপুর কেন্দ্রেও 26শে এপ্রিল ভোট হওয়ার কথা ছিল। ওই কেন্দ্রে থাবা বসায় করোনা। 16ই এপ্রিল মৃত্যু হয় ওই কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী তথা আরএসপি লোকাল কমিটির সম্পাদক প্রদীপ নন্দী। যথারীতি ওই কেন্দ্রেও ভোট পিছিয়ে দিতে হয়। সোমবার ওই দুই কেন্দ্রে ভোটের দিন ঘোষণা করেছে কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ওই দুই কেন্দ্রে ভোট হবে ঈদের দিন অর্থাৎ আগামী 13ই মে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী 26শে এপ্রিল। মনোনয়ন প্রত্যাহার করা যাবে 29শে এপ্রিল পর্যন্ত। ওই দুই কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হবে 18ই মে। মুশকিল হলো এই দুই কেন্দ্রেই ভোটারদের মধ্যে সংখ্যালঘুদের সংখ্যাই বেশি। স্বাভাবিকভাবেই ঈদের দিন ভোট ঘোষণা হওয়ার শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যে উপনির্বাচনের দিন বদলে যাওয়ার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। অনেকে সোশ্যাল মিডিয়ায় ভোট বয়কটের দাবি জানাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস, ভালো থাকবেন, ভালো করে ভোট করুন।